গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আজকে যে কাঁথাটি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো সেটি হচ্ছে 1/4 গিরা দিয়ে আমি এই কাঁথাটি তৈরি করেছি। এর সাইজ হয়েছে 22 ইঞ্চি বাই 32 ইঞ্চি। নিউবর্ন বেবিদের জন্য সবথেকে ছোট যে সাইজ সেই সাইজের কাঁথা। ঠিক 3 ভাগে ভাগ করে নিচ্ছি যাতে আমার ঘরগুলো সমান হয়। মাঝখান দিয়ে 3টি করে দাগ দিয়ে মোট 3টি ঘর আমি তৈরি করে নিয়েছি। কাঁথা জোড়া লাগানোর আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে স্কেল দিয়ে চারপাশে 4টা দাগ টানা নিচ্ছি। মাঝ বরাবর থেকে কিন্তু আমি আঁকবো না, একটু সাইড থেকে আমি ড্রয়িংটা শুরু করছি। এভাবে করে একটু এস মতো করে আমি পুরো লাইনটা এঁকে নিচ্ছি, আপনাকে দেখে বুঝে নিতে হবে। আমি দাগের সঙ্গে একদম মিলিয়ে দিচ্ছি না, দুই পাশে একটু 1 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে রেখে আমি এস করে পুরো ঘরটা এঁকে নিলাম। প্রত্যেকটা ঘরের মাঝখানে একটি করে ফুল আঁকবো। এভাবে আমি পুরো কাঁথাটা এঁকে নিলাম। দেখেন কত সহজে কিন্তু আমার কাঁথাটা আঁকা হয়ে গেল। বাচ্চাদের জন্য বেবি কাঁথাটা কিন্তু খুবই একটা জরুরি। আপনি চাইলে আপনার নিজের বাচ্চার জন্য এটা তৈরি করতে পারেন। এছাড়া আপনার কোনো আত্মীয়ের বেবি হলে আপনি তাকে কি গিফট করবেন ভেবে পান না, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এরকম কয়েকটি কাঁথা তৈরি করে গিফট করতে পারেন। আমি কাঁথাটা সেলাই করব এই লাচ্ছি সুতা দিয়ে। অনেক সময় কাঁথা সেলাই করতে গেলে হাতে ব্যথা লাগে, সেজন্য আমি এই নখটাতে একটা আঙুচি করে নিচ্ছি যাতে আমার সেলাই করতে খুব আরাম লাগে এবং সেলাইটাও অনেক দ্রুত হয়। মাঝের ডিজাইনগুলো সেলাই করে তারপর চারপাশে সেলাই করে নিব। এই যে দেখুন আমি কিভাবে সেলাই করছি, খুবই নরমাল সেলাই
এটা আসলে দেখানোর কোনো কিছু নাই, তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এসগুলো আমি সেলাই করে নিয়েছি, এরপর ফুলের পাপড়িগুলো সেলাই করছি। আর মাঝখানে যে তিনটা দাড়িগুলো আছে এইভাবে করে আগু পিছু করে তিনটা চেন দিয়ে আমি এরকম ডিজাইন করে সেলাই করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।